হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। সিম্পলি মনি ব্লগ চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগতম। লম্বা একটা সময় পর আপনাদের মাঝে ফিরে এসেছি নতুন আরও একটি ব্লগ নিয়ে। আশা করছি ব্লগটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভিডিওটি অনেক দিন আগেই করে রেখেছিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে, তবে কোনো এক অজানা কারণে আর ভিডিওটি শেয়ার করা হয়নি, কিংবা আপনাদের কাছ থেকে অনেকটাই দূরে চলে গিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ, আপনাদের মাঝে আবারও যে কোনো এক ব্লগ নিয়ে হাজির হব আশা করিনি, কিংবা ভাবতেও পারিনি। তাও জানি না কতদিন আপনাদের মাঝে থাকতে পারবো কিংবা কন্টিনিউ করতে পারবো কিনা। আশা করছি আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদের মাঝে কন্টিনিউ হতে পারি। মাটির হাঁড়ি পাতির কান্না ভালো লাগে, আর এটা একটা ইমোশন কিংবা ভালোবাসা বাঙালিদের। আমিও তার ব্যতিক্রম নই। তবে এগুলো দেখে খুবই ভালো লাগছিল। সকালের রৌদ্র যখন এসে পড়ছিল এগুলোর উপর আরও বেশি ভালো লাগছিল। ইচ্ছে করছিল পুরো ভ্যানের সব জিনিসগুলোই রেখে দিই, তবে স্বাদ আছে সাধ্য নেই, এরকম একটা অবস্থা। যাই হোক, এখান থেকে আমি দু একটা জিনিস রেখেছি। তার মধ্যে ছোট এই মাটির ব্যাংকটা আমার খুবই পছন্দ হয়েছে। ভ্যানটাতে সব কিছুই ছিল, মাটির হাঁড়ি থেকে মাটির কলস কিংবা মাটির জগ সব কিছুই ছিল। আর দেখেও খুব ভালো লাগছিল, মনে হচ্ছিল বারবার ছোটোবেলার স্মৃতিতে ফিরে যাচ্ছি। ছোট ছোট হাঁড়িগুলো যখন দেখছি অনেক বেশি ভালো লাগছিল। তবে দামও খুব এক্সপেন্সিভ, তাই আর নেওয়া হয়নি। কারা কারা মাটির ব্যাংকে টাকা জমাতে ভালোবাসেন তারা অবশ্যই কমেন্ট করে যাবেন। আর এখানে ছোট মাটির ব্যাংকটা আমি আমার হাজব্যান্ডের জন্য নিয়েছিলাম। তাকে বলেছিলাম যে শুরু করো। যদিও মাটির ব্যাংকে টাকা জমানোটা ছেলেদের কাজ নয়, মেয়েদেরই কাজ, তবুও তাকে বলেছিলাম যে যাই হোক, দেখতে দেখতে এখানে বাজার সদাই চলে এসেছে। আর আমার মেয়েও এখানে আমাকে সাহায্য করছে কাজে। যখন ব্লগিং শুরু করেছিলাম তখন সে খুবই ছোট ছিল। আজকে বেশ কিছু সবজি বাজার করা হয়েছে। মূলা ছিল, ধনেপাতা, টমেটো, বেগুন, সিম, আর কাঁচামরিচগুলো এত সুন্দর ছিল, মাশাআল্লাহ, দেখে ইচ্ছে করছিল যে কাঁচাই খেয়ে ফেলি। আমরা অনেকেই আছি কাঁচামরিচ খেতে পারি না, তবে কাঁচামরিচ যেহেতু ভিটামিন সি, খাবারের সাথে প্রতিদিন একটা করে হলেও খাওয়ার চেষ্টা করব। আজকের সব সবজিগুলো খুবই টাটকা ছিল এবং খুবই সুন্দর ছিল। সবজিগুলো দেখেও খুব ভালো লাগছিল। তো আমি এখানে সবগুলো সবজি বানিয়ে নেওয়ার চেষ্টা করব। আর আমার মেয়ে আশেপাশে বসে খুবই খেলাধুলা করছে। আমি এখানে সবগুলো টমেটোর বোটা ছাড়িয়ে নিচ্ছি, সাথে কাঁচামরিচের বোটা, সব কিছুই বানিয়ে নেওয়ার চেষ্টা করছি। কথা বলতে বলতে আপনাদেরকে আবারও বলে নিতে চাই, যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে রেখে যাবেন। আর ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে পাশে থাকবেন। আপনার একটি লাইক আমার ভিডিওটিকে আরও 10 জনের সামনে প্রেজেন্ট করবে। আর আপনাদের এই ভালোবাসা আমার পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ জাগাবে। অনেকদিন পর ভিডিওতে ভয়েস ওভার করছি, জানি না কেমন হচ্ছে, তবুও চেষ্টা করছি যাতে আপনাদের কাছে ভালো লাগে। কথা বলতে বলতে অনেক কাজই করা হয়ে গেল। তো এখানে আমি কিছু গ্রোসারি আইটেম গুছিয়ে নিচ্ছি। আমি যেহেতু আমার মেয়েকে ফর্মুলা দুধও দিই, তো এখানে ফর্মুলা দুধটা শেষ, তো এইটাও গুছিয়ে নিচ্ছি। প্রথমে বয়ামটাকে পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু গুঁড়ো দুধ একটু নিতে গেলেই এপাশ ওপাশ পড়ে যায়। তো এটাকে এখন ধুয়ে শুকিয়ানো অনেক সময় সাপেক্ষ, তো এটাকে হালকা একটু ভিজা কাপড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। অনেক বেবি আছে যে খেতে চায় না, তো আমার বেবির সেম সমস্যা, সে কোনো কিছু খেতে চায় না। এই ফর্মুলা দুধটা ওকে বায়োমিল 3 দিই, এটাও সে খেতে চায় না, যদিও বানিয়ে অল্প একটু জোর করে খাওয়াতে হয়। সে কোনোভাবেই খেতে বা নিতে চায় না, কোনো কিছু তাকে খাওয়াতে পারি না। তবুও আমি চেষ্টা করে যাচ্ছি নানা রকম কোনো কিছু দিয়ে তাকে খাওয়ানোর। আমার ইউটিউব চ্যানেলটির বয়স প্রায় 1 বছর হয়ে যাচ্ছে। দেখতে দেখতে লম্বা একটা সময় চলে গেছে, আর তার মাঝে আমি ইউটিউবে অ্যাক্টিভ ছিলাম না, কিংবা অ্যাক্টিভ হতেও পারছি না। আসলে সব কিছু একসাথে করা যায় না। অনেকেই হয়তো পারেন, অনেকের দ্বারা হয়ে ওঠে না।
তো আমিও তার মধ্যেই পড়ে গেছি, তাদের দলে। পড়াশোনা প্লাস বাচ্চা এবং ইউটিউবিং করা কোনো কিছু হয়ে ওঠে না। আর যতটুকুই করি না কেন সবটাই আমার বোনের হেল্প নিতে হয়। আর সব কিছুর ফাঁকে ছিল প্রাইমারি নিয়োগ পরীক্ষা। ভেবেছিলাম সেটারও ভালো করে প্রিপারেশন নিয়ে একটা পরীক্ষা দেব, সেটা আর হলো কই। তার কারণ হচ্ছে সার্কুলারটি প্রকাশের পরপরই আপনার পরীক্ষার রুটিনটা দিয়ে দিয়েছিল। সচরাচর 3 থেকে কিংবা 4 মাস সময় দেই প্রিপারেশনটা নেওয়ার জন্য। আর সেই ক্ষেত্রে মাত্র 1 মাসের মতো সময় ছিল। আর আমি যেহেতু সদ্য গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, আমার সিলেবাসটা বুঝে নিতে কিংবা সব কিছু গুছিয়ে নিতে বেশ লম্বা একটা সময় চলে গেছে। তারপরও চেষ্টা করেছিলাম মোটামুটি। আর আমার বেবিটা যেহেতু ছোট, মোটামুটি তার মানে পেরে উঠিনি আর কি। তবু চেষ্টা কমতি ছিল না। তবে ইনশাআল্লাহ আপনারা দোয়া রাখবেন পরের বার যাতে হয় ভালো একটা কিছু। সব মেয়েদেরই ভালো পড়াশোনা শেষে ভালো একটা চাকরি করার ইচ্ছে আছে কিংবা নিজের পায়ে দাঁড়ানোর ইচ্ছে আছে। আর সবচেয়ে বড় কথা, হাজব্যান্ড সাপোর্টিভ থাকা লাগে। আলহামদুলিল্লাহ আমি আমার হাজব্যান্ডের সাপোর্ট সর্বদাই পেয়ে থাকি। তবে বিভিন্ন কারণে এতদিন আমি ইউটিউবে কন্টিনিউ করতে পারিনি কিংবা আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি। তবে ইনশাল্লাহ এখন থেকে চেষ্টা করব। যাদের হাজব্যান্ড সাপোর্টিভ কিংবা পাশে থাকে তারা সব কিছুতেই এগিয়ে যেতে পারে। আমিও চাই তাকে সাথে নিয়ে এগিয়ে যেতে। আপনারা দোয়া রাখবেন। সেই সাথে কথা বলতে বলতে অনেক কাজই গুছিয়ে নিয়েছি। চা পাতা শেষ হয়ে গিয়েছিল। আর এখানে গোল্ডের চা পাতাটা অনেক ভালো, এটাতে পাতা থাকে, খুবই ভালো চা পাতাটা, এত ভালো লিকার ছড়ায়, খেতেও বেশ ভালো লাগে। আর আমি এখানে রিন পাউডারটাও বয়ামে ঢেলে নিচ্ছি। তো কথা বলতে বলতে আমার ভিডিও প্রায় শেষের দিকে। আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন। আর যদি পরবর্তী ভিডিওটি সাথে সাথে পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে পরবর্তী ভিডিওটির নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে।